শীতের মৌসুমে তোর জন্ম, ছোট্ট শিশু, তোর কান্নার শব্দ আওয়াজ পৃথিবীর কেউ বোঝে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মাকে বোঝার শক্তি দিয়েছি। এই পৃথিবীর প্রতিটা সন্তান যদি কান্না করে, এই পৃথিবীর বাচ্চা শিশুরা যদি কান্না করে, দাদা কোলে নেয়, দাদু কোলে নেয়, নানা কোলে নেয়, নানু কোলে নেয়, পৃথিবীর আত্মীয় স্বজন ভাই বোন কোলে নেয়, কত মানুষ আদর করে কোলে নেয়, বাচ্চার কান্না বন্ধ হয় না। পৃথিবীর মা যদি অন্ধ হয়, কানাও হয়, লুলাও হয়, খোরাও হয়, কালো কুষ্ঠিত হয়, মা দেখতে অত সুন্দর নয়। মা যদি পাগলও হয়, তারপর ওই বাচ্চাটা যদি ছোট্ট শিশু বাচ্চা, কিচ্ছু বোঝে না, তার ভাষাও বোঝা যায় না, ওই বাচ্চাটা যদি মায়ের কোলের ভিতরে দেওয়া হয়, সাথে সাথে ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কারণ হলো আল্লাহর নবী, আপনার আমার নবী বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোর মা হলো তোর জান্নাত, তোর মা হলো তোর জন্য জাহান্নাম। প্রতিটা সন্তানের জন্য মায়ের কোলটাই আল্লাহর জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বাচ্চাটা যখন কোলের মধ্যে দেওয়া হয়, সাথে সাথে বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যায়। চিরন্তন শান্তির ঘুমে বাচ্চা ঘুমিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দারে, তোর কখন ক্ষুধা লাগে, তোর পেটের ভিতরে কখন ক্ষুধা লাগে, পৃথিবীর তোর দাদা জানে না, তোর দাদু জানে না, তোর নানা জানে না, নানু জানে না, পৃথিবীর কেউ জানে না রে বান্দারে। যে রবের ইবাদত করবি, কেন রবের গোলামি মরণের আগ পর্যন্ত করবি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার 6 মাস আগে তোর খাবারের সুন্দর ব্যবস্থাপনাও আমি আল্লাহ করে দিয়েছি। কারণ হলো বান্দারে, তোর পেটে ক্ষুধা লেগেছে, তোর খাবারের প্রয়োজন, পৃথিবীর কেউ বুঝে না, কিন্তু তোর কান্নার আওয়াজের সাথে তোর মায়ের অন্তরের মাঝে, দিলের মাঝে এমন টেন্ডেন্সি আমি তৈরি করে দিলাম, এমন মমতাময় তার লাগিয়ে দিলাম, এমন ভালোবাসা দড়ির গিট্টু দিয়ে দিলাম বান্দারে, তোর কান্নার আওয়াজ পৃথিবীর কেউ বুঝবে না। তোর জনম দুঃখিনী মা তোর কান্নার আওয়াজে বুঝবে আমার বাচ্চার গলাটা শুকিয়ে গেছে, তার খাবারের প্রয়োজন। সূরা লুকমান 31 নম্বর সূরা, 21 নম্বর পারা, 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি প্রতিটা বান্দাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দাকে তার ওয়ালিদাইনের খিদমতের ব্যাপারে আমি নির্দেশ দিলাম। কেন দিলাম? ও দুনিয়ার বান্দারে, তোর মা তোকে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 6 মাস নয়, তোর মা তোকে 2টা বৎসর রক্ত পানি করা, দুধ পান করা, তোকে লালন পালন করেছে। লালন পালন শব্দটা শুধু রবের ক্ষেত্রেই বানায়, পৃথিবীর কারো ক্ষেত্রে লালন পালন শব্দটা মানায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পৃথিবীর গোলামেরা, পৃথিবীর বান্দারা, তোর মা যেইভাবে রহমত আর ভালোবাসা দিয়ে তোকে লালন পালন করেছে, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা বান্দার উপরে নির্দেশ, ওইভাবেই লালন পালনের জন্য আমি রবের কাছে বান্দারে দোয়া কর। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতার নির্দেশ দিয়ে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 17 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারার
24 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন আখফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। আমার সাথে পড়ুন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দারে আমি আল্লাহর কাছে ওই দোয়াটা কর। প্রতিটা ঈমানদার বান্দারা যারা ঈমান এনেছে, কালেমা পড়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, প্রতিটা ঈমানদার বান্দাদের মরণের আগ পর্যন্ত ঈমান ধরে রাখা প্রতিটা ঈমানদারের জন্য ফরজ। তার ঈমানকে ধরে রাখবে, ঈমানকে মজবুত করে ধরে রাখবে। কারণ এই ঈমান লুণ্ঠন করার জন্য 24টা ঘন্টা ইবলিস আমাদের পিছনে লেগে আছে। ইবলিসের নামধারী কিছু পীর বুজুর্গ নামধারী চলে ভণ্ড পীর, এরা আমাদের ঈমানকে লুণ্ঠন করে। ইবলিস শয়তান আমাদের ঈমানকে নিয়ে নেয়। ঈমান যাওয়ার জন্য শিরকের গুনাহ হরহর করছি আমরা। শিরকের গুনাহ, ঈমান মানুষের থাকে না, ঈমান থেকে মানুষ বরবাদ হয়ে যায়, ঈমান থেকে মানুষ চলে যায়। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈমান বড় দামি জিনিস। ঈমান বড় ঈমানদারের জন্য দামি, আল্লাহ তাআলার কাছে দামি জিনিস হলো ঈমান। আর এই ঈমানটা মানুষের মরণের আগ পর্যন্ত প্রতিটা ঈমানদার বান্দাদের ঈমান ধরে রাখা ফরজ। এই ঈমানদার বান্দারা শিরিক করে ঈমান হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে সতর্ক করলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও দুনিয়ার বান্দারে, ও দুনিয়ার গোলামেরা, শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ, আযীম, যার কোনো সীমা নাই। বড় খারাপ গুনাহ, বড় খতরনাক গুনাহ, এর চাইতে নিকৃষ্টতম গুনাহ আর নাই। যেই গুনাহ রবের সাথে বান্দার সম্পর্ক ছিন্ন করে দেয়, রবের সাথে বান্দার আর রবের মালিকের এবং গোলামের পরিচয় বিচ্ছিন্ন করে দেয় শিরকে। এই জন্য প্রতিটা বান্দা তার ঈমানকে ধরে রাখবে। তার হুশ আসার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মালাকুল মউত আসার আগ পর্যন্ত প্রতিটা ঈমানদারের ঈমান ধরে রাখা মুমিনের জন্য ফরজ। ঈমান ছাড়া যদিও আমরা নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু আমাদের মালিক একমাত্র কে, এটা বিশ্বাস আছে কিনা? রমজান মাসে রোজায় ফাঁকি দেয়, তারপর আমাদের মালিক যে আল্লাহ আছে, এটা বিশ্বাস আছে কিনা? ঈমান আমাদের মজবুত করে আমরা ধরে রাখার চেষ্টা করি, কিন্তু এই ঈমান শিরকের কারণে চলে যায়, এই ঈমান বদভু আমলের কারণে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে বললেন বান্দা খবরদার শিরিক করবা না, সৌদের পূজা করবা না, মিনারের পূজা করবা না, কোন মাজারের পূজা করবা না, কোন পীরের পূজা করবা না, কোন ব্যক্তির পূজা করবা না, কোন মাটির দিব্যের পূজা বান্দারে করবে না। প্রতিটা বান্দা তার নাক আর কপাল দিয়া সিজদা দিবে কাকে? আরো জোরে বলুন মুসলমান, কাকে? কারণ আমরা ভালোবাসি কাকে, আমরা সিজদা করি কাকে, আমরা রুকু করি কাকে, আমরা নামাজ পড়ি কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? দুনিয়ার কোনো কিছুর জন্য বান্দা কিছু করতে পারবে না। বান্দার উপরে আল্লাহর নির্দেশ হলো বান্দারে প্রতিটা গোলাম, প্রতিটা ঈমানদার, প্রতিটা মুসলমান, প্রতিটা মুমিন, প্রতিটা কালেমাওয়ালা, আমি আল্লাহর বিশ্বাস করিওয়ালা বান্দাদের উপরে আমি আল্লাহর নির্দেশ, বান্দারে মরণের আগ পর্যন্ত শিরিক থেকে নিজেকে বাঁচাও। তোমার ঈমানকে মজবুত করে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা বান্দা ধরে রাখা ফরজ। কারণ বান্দা যদি ঈমান হারা হয়ে যায়, বান্দার আমল বরবাদ হয়ে যাবে, বান্দার নামটা আমি আল্লাহর জান্নাতি দফতর থেকে কেটে ফেলা হবে। এজন্য আল্লাহ সতর্ক করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত সতর্ক করলেন শিরকের ব্যাপারে। আল্লাহর দাসত্ব গোলামির সাথে পৃথিবীর কাউকে অংশীদারিত্ব আল্লাহ দেয় নাই। পৃথিবীর কোন মানুষ
সৌদের কোন মিনারে আল্লাহ ব্যতীত আল্লাহ পূজা করার জন্য, আল্লাহ সমকক্ষ মনে করে ইবাদত করার জন্য আল্লাহ কোনো সুযোগ দেয় নাই। সেই রব, সেই আল্লাহ আপনার আমার মালিক মুনিব রব্বুল আলামিন আবার সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায় 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবার সিদ্ধান্ত শোনাচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারে, মরণের আগ পর্যন্ত আমি রব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবে। বান্দারে, তোর ঈমান যেন ছুটে না যায়, আমি আল্লাহর গোলামির রং দিয়ে তোর জীবনটা রঙিন করা লাগবে। আর তোর জীবনের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 2 জন ব্যক্তিকে বেঁধে দিলাম, আরো 2 জন ব্যক্তিকে সংযুক্ত করে দিলাম। ওয়ালিদাইন, 2 জন ব্যক্তির কথা আল্লাহ কোরআন কারীমের ভিতরে বললেন। এই 2 জন ব্যক্তি কোন আমার দেশের প্রধানমন্ত্রী নয়, এমপি নয়, মিনিস্টার নয়, চেয়ারম্যান নয়, মেম্বার নয়, দলের নেতা নয়, নেত্রী নয়, কেহ নয়। এই 2 জন ব্যক্তি আর কেউ পৃথিবীর মাঝে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নয়। এই 2 জন ব্যক্তি হলো একজন আপনার আমার জনম দুঃখিনী মা, আপনার আমার জনম দুঃখী আব্বা জান। আল্লাহ রাব্বুল আলামিন এত নিষেধ করার পরে আবার নিজের গোলামির সাথে, নিজের দাসত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ব্যক্তির কথা বললেন যে মরণের আগে পর্যন্ত বান্দারে, তোর ঈমানকে ধরে রাখা ফরজ। আমি আল্লাহর সমকক্ষ মনে করি, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদারিত্ব করে বান্দারে গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। সে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আবার বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, তোর রবের সিদ্ধান্ত হলো, তোর রবের আদেশ হলো, তোর রবের নির্দেশনা হলো, এই দুনিয়ার মাঝে বান্দারে আমার গোলামি করবি। আর মৃত্যুর আগ পর্যন্ত তোর জীবন দশায় যদি তোর পিতা মাতা বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, এই পিতা মাতা ওয়ালিদাইনের খেদমত মরণের আগ পর্যন্ত বান্দারে করবি। সুবহানাল্লাহ। এই পিতা মাতাকে ভোলা যাবে না। যেমন রবকে ভুলে বান্দা এক মুহূর্তের জন্য থাকতে পারে না, তদ্রূপ তার পিতা মাতার থেকে সন্তান মুখ ফিরিয়ে নিতে পারবে না। এমনকি পিতা মাতার অন্তরে আহ উহ শব্দ দেওয়ার মতো আচরণ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও বান্দারে, তোর রহমতের ডানার চাদর মায়ের জন্য বিছিয়ে দাও, তুমি নমনীয় হয়ে যাও, মায়ের কাছে সারেন্ডার হয়ে যাও। তোমার রাগ, তোমার গুসা, তোমার গায়ের শক্তি আর বল সব কিছু নমনীয় করে তোমার মায়ের সাথে কারীম, উত্তম, সুন্দর ব্যবহার মরণের আগ পর্যন্ত বান্দারে করবি। সুবহানাল্লাহ। এটা তোমার রবের নির্দেশ, এটা তোমার রবের আদেশ, এটা তোমার রবের তোমার উপরে নির্দেশনা। মরণের আগ পর্যন্ত রবের ইবাদত যেভাবে ফরজ, পিতা মাতার খেদমত করাও বান্দারে ওইভাবে ফরজ। তোমার রহমতের ডানা পিতা মাতার জন্য বিছিয়ে দাও। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দূর থেকে একজন বৃদ্ধা মহিলা হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহ নবী হঠাৎ করে নজর পড়ল, কে যেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা হেঁটে আসতেছে। আপনার আমার নবী পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন নবী সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা মহিলা যখন কাছাকাছি চলে আসলেন, আপনার আমার নবী সারা জাহানের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুলে ওই বৃদ্ধা মহিলা যখন কাছাকাছি চলে আসলেন, আসার আগে জমিনের ভিতরে নিজের চাদরটা সুন্দর করে বিছায় দিলেন। মহিলা আসলেন, উত্তম আচরণ সুন্দর ব্যবহার দেখালেন, নিজের গায়ের চাদরটা খুলে দিলেন, জমিনের মাঝে চাদরটা বিছায় দিলেন। মহিলা আসলেন, আপনার আমার দরদি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিম উত্তম ব্যবহার করলেন, কথাবার্তা বললেন। আবার যখন বৃদ্ধা মহিলা চলে যাবেন, আপনার আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। মহিলা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবী দাঁড়িয়ে রইলেন, আর দুই চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে নবী কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা হতভম্ব হয়ে অবাক হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান, যার মাকাম আরশের নিচে উপরে, জমিনের উপরে নিচে, সারা দুনিয়ার মাঝে, সারা পৃথিবীর মাঝে, সারা কুল কায়নাতের মাঝে, আল্লাহর সবটুকু সৃষ্টি কুলের মাঝে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। নিজের চাদর মোবারক বিছিয়ে দেয়। আবার রাসূলুল্লাহ যাওয়ার সাথে সাথে বৃদ্ধা মহিলা আমার নবী বিশ্ব নবী দাঁড়িয়ে যায়, অপেক্ষা করে দুই চোখের পানি ছেড়ে একটি সাধারণ মহিলার জন্য নবী যে আচরণ দেখালো, আমরা হতবাক হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই মহিলাকে আমরা চিনলাম না, বুঝলাম না, বিশ্ব নবী সাধারণ এক মহিলার জন্য এইভাবে কেন আচরণ করলেন? আপনার আবার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন আর বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সহচররা, এই দুনিয়ার মাঝে আমি এসেছি। এই দুনিয়া আসার পরে আমার দুই চোখ দিয়ে আমার নসিবে আমার পিতা দেখা আমার কপালে হয় না। আমি এতিম হয়ে দুনিয়ার মাঝে এসেছি। আমি আমার বাবাকে দুনিয়ায় দেখি নাই, জীবনে কোনোদিন বাবা বলে আমি ডাকতে পারি না, আমার অন্তরের ভিতরে চলতো না। বাবার সহচর সাবিরা, দুনিয়ায় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি। দুনিয়ার মাঝে আসার পরে মায়ের ভালোবাসা, আদর, স্নেহ ওরকম নসিবে আমার তেমন একটা জোটে নাই। আমার মাকেও আমার রব আল্লাহ, আমার মাকেও কবুল করে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এমনকি আমার মায়ের দুধটা ওই পরিমাণে আমি পান করতে পারি নাই। আমার নসিবে মায়ের আদর তেমন একটা হয় নাই। আমার নসিবে বাবার আদর তেমন একটা হয় নাই। আমি এতিম হয়ে দুনিয়ার মাঝে এসেছি। ওগো সাহাবীরা, যেই মহিলার কোলে করে, যেই মহিলার কাকে চড়ে, যেই
রাহমাতুল লিল আলামিন বড় হয়েছে। ওই বৃদ্ধা মহিলা আর কেহ নয়, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নেত্রবতী বুড়াবাড়াবাসী, আল্লাহ নবী মায়ের খেদমতের এমন দাম দিলেন, এমন সম্মান দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারার 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার গোলামেরা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তাদের সাথে রাগ আর ঝাগ নিয়ে কথা বলা যাবে না। তাদের সাথে উত্তম আচরণ দিয়ে তোমার জীবনকে চালাও। যেইভাবে তোমার রবের গোলামি মরণের আগ পর্যন্ত তোমার জন্য ফরজ। তোমার কাছে যখন মালাকুল মউত এসে পড়বে, তোমার পা দুইটা যখন সোজা হয়ে যাবে, হাত দুইটা সোজা হয়ে যাবে, চক্ষু দুইটা চিরতরে বন্ধ হওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেলবে, শেষ নিঃশ্বাসটা যখন কণ্ঠনালীতে গড়গড়া করবে, মরণের জন্য বান্দা পুরাপুরি যখন প্রস্তুতি নিয়ে ফেলবে, বান্দারে ওই মুহূর্ত পর্যন্ত প্রতিটা ইমানদার, প্রতিটা মুসলমান, প্রতিটা কালিমাওয়ালা আমার গোলামের ঈমানটা ধরে রাখা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই ঈমান ওয়ালা জীবনে বান্দা কোন সৌদের সিজদা করে শিরিক করবে না, কোন মাজারে সিজদা করে বান্দা শিরিক করবে না, কোন পীরকে সিজদা করে আল্লাহর সমকক্ষ মনে করে শিরিক করবে না। কোন ব্যক্তির পূজা, কোন সৌদের পূজা, কোন মিনারের পূজা, কোন গাছের সাথে সুদা বেঁধে গাছ তার তকদিরের পরিবর্তন করতে পারে, এটাও শিরিক। এটাও আল্লাহর সাথে আপনি গাছকে সমকক্ষ মনে করলেন। বলেন, পৃথিবীর কোন গাছ কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? কি বলেন পারে? লাল সুতা কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? কথা বলেন না কেন পারে? সুতার কোন ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? এই পৃথিবীর মাঝে দুইজন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর গোলামির সাথে, আমি আল্লাহর দাসত্বের সাথে দুইজন ব্যক্তির খেদমত মরণের আগ পর্যন্ত করবি। যেরকম ঈমান ধরে রাখা ফরজ, মরণের আগ পর্যন্ত তোমার পিতা মাতার খেদমত করা ফরজ। এই হুকুম কার? জবান খুলে বলুন, এই হুকুম কার? এই হুকুম কে করেছেন আমাদেরকে? আরো জোরে বলেন, কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমনি করবা না। তোমাদের জীবনে এদের অবদান রয়েছে, তোমাদের জীবনের অবদান রেখেছে। 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান 21 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, কেন বান্দারে তোর মায়ের জন্য, তোর বাবার জন্য কেন খেদমত করবি? সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অজুহাতগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন। সূরা লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারা 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রশ্নের অ্যানসার দিচ্ছেন। ও দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল
আল্লাহ রাব্বুল আলামিন এই কেনর জবাব দিয়ে দিচ্ছেন, বান্দারে তোর মা 10টি মাস 10 দিন পেটের ভিতরে তোকে গর্ভধারণ করেছে। শীতের মৌসুমে তোর জন্ম, ছোট্ট শিশু, তোর কান্নার শব্দ আওয়াজ পৃথিবীর কেউ বোঝে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মাকে বোঝার শক্তি দিয়েছি। এই পৃথিবীর প্রতিটা সন্তান যদি কান্না করে, এই পৃথিবীর বাচ্চা শিশুরা যদি কান্না করে, দাদা কোলে নেয়, দাদু কোলে নেয়, নানা কোলে নেয়, নানু কোলে নেয়, পৃথিবীর আত্মীয় স্বজন ভাই বোন কোলে নেয়, কত মানুষ আদর করে কোলে নেয়, বাচ্চার কান্না বন্ধ হয় না। পৃথিবীর মা যদি অন্ধ হয়, কানাও হয়, লুলাও হয়, খোরাও হয়, কালো কুষ্ঠিত হয়, মা দেখতে অত সুন্দর নয়। মা যদি পাগলও হয়, তারপর ওই বাচ্চাটা যদি ছোট্ট শিশু বাচ্চা, কিচ্ছু বোঝে না, তার ভাষাও বোঝা যায় না, ওই বাচ্চাটা যদি মায়ের কোলের ভিতরে দেওয়া হয়, সাথে সাথে ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কারণ হলো আল্লাহর নবী, আপনার আমার নবী বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, তোর মা হলো তোর জান্নাত, তোর মা হলো তোর জন্য জাহান্নাম। প্রতিটা সন্তানের জন্য মায়ের কোলটাই আল্লাহর জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বাচ্চাটা যখন কোলের মধ্যে দেওয়া হয়, সাথে সাথে বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যায়, চিরন্তন শান্তির ঘুমে বাচ্চা ঘুমিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দারে, তোর কখন ক্ষুধা লাগে, তোর পেটের ভিতরে কখন ক্ষুধা লাগে, পৃথিবীর তোর দাদা জানে না, তোর দাদু জানে না, তোর নানা জানে না, নানু জানে না, পৃথিবীর কেউ জানে না রে বান্দারে। যে রবের ইবাদত করবি, কেন রবের গোলামি মরণের আগ পর্যন্ত করবি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার 6 মাস আগে তোর খাবারের সুন্দর ব্যবস্থাপনাও আমি আল্লাহ করে দিয়েছি। কারণ হলো বান্দারে, তোর পেটে ক্ষুধা লেগেছে, তোর খাবারের প্রয়োজন, পৃথিবীর কেউ বুঝে না, কিন্তু তোর কান্নার আওয়াজের সাথে তোর মায়ের অন্তরের মাঝে, দিলের মাঝে এমন টেন্ডেন্সি আমি তৈরি করে দিলাম, এমন মমতাময় তার লাগিয়ে দিলাম, এমন ভালোবাসা দড়ির গিট্টু দিয়ে দিলাম বান্দারে, তোর কান্নার আওয়াজ পৃথিবীর কেউ বুঝবে না। তোর জনম দুঃখিনী মা তোর কান্নার আওয়াজে বুঝবে আমার বাচ্চার গলাটা শুকিয়ে গেছে, তার খাবারের প্রয়োজন। সুবহানাল্লাহ। সূরা লুকমান 31 নম্বর সূরা, 21 নম্বর পারা, 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি প্রতিটা বান্দাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দাকে তার ওয়ালিদাইনের খিদমতের ব্যাপারে আমি নির্দেশ দিলাম। কেন দিলাম? ও দুনিয়ার বান্দারে, তোর মা তোকে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 6 মাস নয়, তোর মা তোকে 2টা বৎসর রক্ত পানি করা, দুধ পান করা, তোকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। লালন পালন শব্দটা শুধু রবের ক্ষেত্রেই বানায়, পৃথিবীর কারো ক্ষেত্রে লালন পালন শব্দটা মানায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পৃথিবীর গোলামেরা, পৃথিবীর বান্দারা, তোর মা যেইভাবে রহমত আর ভালোবাসা দিয়ে তোকে লালন পালন করেছে, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা বান্দার উপরে নির্দেশ, ওইভাবেই লালন পালনের জন্য আমি রবের কাছে বান্দারে দোয়া কর। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন
করতেছেন 17 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইল 15 নম্বর পারার 24 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন, আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দারে, আমি আল্লাহর কাছে ওই দোয়াটা কর যে তোর মা তোকে যেইভাবে ছোট্টবেলায় শিশু বানায়, তোর ওয়ামা শব্দটা পৃথিবীর কেউ বুঝতো না, তোর মা বুঝতো আর তোর সমস্ত ব্যবস্থাপনা করতো। শীতের মৌসুম, তোর কান্নার ভাষা দিয়ে তুই বুঝাতে চেয়েছো প্রস্রাব করে মা আমায় খাতাগুলো ভিজিয়ে ফেলেছি, আমার শোয়ার স্থানটা সুন্দর নাই। এই পৃথিবীর এই ভাষা কেউ বোঝে নাই, তোর মা বুঝেছে। তোর মা পরিষ্কার করে উত্তম জায়গায় তোকে শোয়ানোর ব্যবস্থা করে দিয়েছি। পায়খানা করেছো, প্রস্রাব করেছো, নিজ হাতে মা সাফ করেছে। রাত্রিবেলা সারাদিন কষ্টের পরে ঘুম, আরামের বিছানা, মা ঘুমিয়েছে, মায়ের ঘুমটাকে তুই হারাম করেছো কান্নার আওয়াজ দিয়ে। এই আওয়াজের শব্দটা কেউ বুঝে নাই, তোর মা বুঝে তোকে পরিষ্কার করে আবার উত্তম গরম পোশাক পরিধান করিয়ে তোর মা তোর ডানে বামে কপালে ঠোঁটে চুমা দিয়ে তোকে আবার শোয়া দিয়েছে। এই যে রহমাতের কোলের ভিতরে লালন পালন করলো, শোয়া দেওয়ার পরে আবার তুই কান্না করলি, প্রস্রাবের পরে পায়খানার পরে তোর পেটের ক্ষুধা, এই কথাটাও তো তুই বলতে পারো না, এই কান্নার আওয়াজ দিয়েছো। তোর মা বুঝতে পেরেছে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে। তোর মা তোর মায়ের রহমাতের কুলের মাঝে নিয়ে তোর মা তোর উপরে রাগও হলো না, গুসাও হলো না, ফেলেও দিল না, গলা টিপে মেরেও ফেললো না। মা রহমাতের কোলের মাঝে নিয়া তোকে দুধ পান করা, তোর শুকনা গলা ওই দিন তোর মা ভিজায়া দিয়েছিল। এই জন্য বান্দারে, বাবার সাথে জুলুম করা যাবে না, আল্লাহর সাথেও জুলুম করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করলে আল্লাহর সাথে জুলুম হয়ে যায়। এজন্য বলা হয়েছে আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুমকারীরা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় দেখা দিবে। জুলুমকারীদেরকে আল্লাহ সার দুনিয়ায় দেয়, কিন্তু আখিরাতে আল্লাহ বলে জুলুমকারীদেরকে আমি ছেড়ে দিব না। যারা পিতা মাতার খেদমত করে না, এরাও জালিম, এরাও এই জুলুমকারীদের দলের অন্তর্ভুক্ত। যারা পিতা মাতার সাথে খেদমত না করে সুন্দর স্ত্রী পেয়ে, সুন্দর ইউরোপ দেশের টিকিট পেয়ে, টাকা নিয়ে সুন্দর বাড়ি আর ঘর করে জীবন যাপন করে জনম দুঃখিনী মা বাবার খোঁজ খবর নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরাও জালিমদের অন্তর্ভুক্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে ছেড়ে দিল, ছাড় দিল, আমি কিয়ামতের ময়দানে ছেড়ে দিব না। এজন্য তিন শ্রেণীর ব্যাপারে, তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিয়ামতের 50,000 সানা, 50,000 বছরের দিন, ওই দিন কঠিন দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহকামুল হাকিমিন হবেন, বিচারক আল্লাহর দিনের বিচারক, যে দিন আপনার আমার রব হবেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা করবে। আল্লাহ বলে তিন শ্রেণীর মানুষের চেহারার দিকে আমি ফিরেও তাকাবো না। এক নম্বর সিরিয়াল ফার্স্ট নম্বরই হলো যারা পিতা মাতার খেদমত ছেড়ে দিয়ে দুনিয়ার অন্যত্রে সুখময় জিন্দেগি যাপন করেছে, যারা পিতা মাতার সাথে জুলুম করেছে। এই জুলুমকারীদের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আল্লাহ এদের বিরুদ্ধে উল্টা আল্লাহ মামলা করবে। বলেন সেই দিন আর আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে হয়ে যায়, আমাদের বাঁচার উপায় আছে? কথা বলেন, জবান দিয়ে আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা এই পিতা মাতা কি ভোলা যায় না? বাবার অবদান এত রয়েছে জীবনে। আজ ইউরোপ বিভিন্ন
লক্ষ লক্ষ টাকা কামাই করে তোমার যেই পিতাকে ভুলে গেলা, এই পিতা ভালো করে জীবনে একটা লুঙ্গি কিনেও পড়ে নাই, সন্তানকে ভালো খাবারের জন্য, ভালো খাবার পরিবেশনের জন্য তুমি যখন বলেছো বাবা বাড়িতে যখন ফিরবে আমার জন্য কিছু নিয়ে আসবে, বাবার সারাদিন পরিশ্রমের পরে গায়ের ব্যথা, ঔষধের দোকানে ঢুকে আবার ঔষধ কিনে নাই, যে আমার ছেলেটার জন্য কিছু না নিয়ে গেলে আমার ছেলেটা বড় আমার সাথে রাগ করবে। তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার মা তোমার বাবা সারাটা জীবন পরিশ্রম করেছে, সারাটা দিন পরিশ্রমের পরে আর রাত্রিবেলা যখন ফিরেছে নিজের ঔষধ কেনার টাকাটা ঔষধ না কিনে যে গায়ের 20টা গাই চলে যা, কিন্তু আমার ছেলেকে আমিও খুশি করতে রাজি না। তোমার বাবা দোকান থেকে তোমার জন্য মজা কিনে নিয়ে তোমাকে খাওয়াইছে। এই আদর, এই স্নেহ পৃথিবীর মাঝে আপনার আমার বাবা ছাড়া আর কেউ করে না। এই জন্য এই বাবাকে বলা যায় না, এই মাকে বলা যায় না। এই পৃথিবীর মাঝে আসমানের নিচে জমিনের উপরে প্রতিটা মানুষের সবচাইতে বড় পীর হলো তার বাবা মা। বাবার উপরে আর কোনো পীর নাই, কারণ হলো দুনিয়ার পীর, দুনিয়ার মাশায়েখ, দুনিয়ার যারা রয়েছে এদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এদের দোয়া যদি এদেরকে দিয়া করান, এদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছতেও পারে, নাও পৌঁছতে পারে, গ্যারান্টি নাই 50%। কিন্তু আপনার আমার মা বাবা যদি দোয়া করে, আল্লাহ নবী বলেন যদি পিতা মাতা জালিম হয়, বেঈমান হয়, তারা ঈমানদার না বেঈমান পিতা মাতা, তারাও যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান চিরে 70,000 পর্দা চিরে সরাসরি রব্বুল আলামিনের দরবারে দোয়া পৌঁছে যায়, আর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার দোয়া কবুল করে নেয়। পয়গম্বরের যুগে কালেমা পড়ে ঈমান এনেছে আইসুল করুনি, কি বলে নামটা শুনছি কিনা আমরা, আইসুল কুরি কালেমা পড়ে ঈমান এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য আরজি জানিয়েছেন। রাসূলুল্লাহ খেদমতের জন্য নিষেধ করলেন যে আমার খেদমতের দরকার নাই। রাসূলুল্লাহ বললেন আমার সাথে হজে মোবারক, জিহাদের ময়দান, সো এভরিথিং অল এ টু জেড, যা কিছু আছে দরকার নাই, তোমার মায়ের খেদমত করো। আইসুল করনি মায়ের খেদমত করে তার সম্মান নিচে পড়ে যায় নাই, তার ইজ্জত কমে যায় নাই, তার শান ও মান, মাকাম ও ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়া থেকে ওফাতের পূর্বে নবী যখন বিদায় নেবেন, এই বিদায়ের পূর্বে নবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ওমর তোমার কাছে আমার একটি অছিহত হলো, আমার এই বিদায়ের বেলায় আমি আমার ওয়াইসকে ভুলে যাই নাই, আমার ওয়াইসকে আমি এই বিদায়ের বেলায় আমি ভুলি নাই। সুতরাং ওমর তোমার উপরে আমার ওসিয়ত হলো, আমার পক্ষ থেকে আমার ওয়াইসের জন্য এই বিদায়ের বেলায় আমি কি দেব, আমার কাছে তো তেমন কিছুই নাই। সুতরাং ওমর আমার পক্ষ থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকটা আমি ওয়াইসের জন্য হাদিয়া হিসাবে দিয়ে দিলাম।
রাসূলুল্লাহ আমাকে জুব্বা দিল না। আমার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেও দিলেন না, যে রাসূলুল্লাহর পরে তার সম্মানের ব্যাপারে রাসূলুল্লাহ নিজে ঘোষণা করেছেন আল্লাহ যাকে পছন্দ করেছেন আমার ভাই আবু বকর কেও দিলেন না, আমি ওমরকে দিলেন না। জীবনে এতগুলো মসজিদ নির্মাণ করলাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমরের ইসলাম কবুল মানে আমার ইসলামের অর্ধেক বিজয় ওমরের কালেমা পড়াতেই আমার আল্লাহ দিয়া দিয়েছে। আজকে ফজরের আজান, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান এবং ঈশার নামাজের আজান হয়েছে প্রকাশ্যে। কি বলেন প্রকাশ্য হয়েছে কিনা? এই প্রকাশ্যে আজান ছিল না, প্রকাশ্যে আজান দেওয়া যেত না। ওমরের বিপ্লবের কারণে প্রকাশ্যে আজকে আজান হচ্ছে। দেখেন নাই কোরআনের কথাগুলো কোরআনের পাখিরা বলতে পারতো না, অ্যারেস্ট করে আয়না ঘরে জেলখানায় তাদেরকে বন্দী করে রাখতো। জেলখানায় কোরআনের পাখিকে শহীদ হতে হয়েছে, অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে, কোরআনের কথাগুলো বলতে দেয় নাই, উন্মুক্ত ভাবে সব জায়গায় বাধা দিয়েছে, সব জায়গায় নিষেধ করেছে, মাহফিলগুলো বন্ধ করেছে। আজকে উন্মুক্ত ভাবে কথা বলতেছি, কোনো থানা থেকেও পারমিশন হয় না। যুবকদের বিপ্লবের কারণে, কি বলেন ঠিক কিনা? যুবকদের এই স্বাধীনতা বিপ্লবের কারণে আজকে উন্মুক্ত ভাবে খোলা আকাশে কোরআনের পাখিরা উঠছে আর কথা বলছে। আপনাদের ভালো লাগছে কিনা বলেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আমার ইসলাম কবুলের পরে ওমর তাগড়া জওয়ান নওজওয়ান বললেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, কোরআন আর কোনো উপায় নয়। ওমর যেহেতু কালেমা পড়েই ফেলছে, রাসূলুল্লাহ আপনার বুকের সামনে ওমর ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। সমস্ত তীরগুলো ওমরের বুক ফেরে বের হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহকে একটা আঘাত ওমর করতে দিবে না। আজ থেকে আপনার কালেমার ঢাল ওমর আমি বুকটা পেতে দিলাম। রাসূলুল্লাহর গোপনে নয়, গোপনে আজ থেকে কোরআনের দাওয়াত হবে, গোপনে আযান হবে, আর গোপনে ইসলামের দাওয়াত নয়, নামাজের দাওয়াত নয়, সব কিছু আজ থেকে ওপেনে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমাকে দ্বিতীয় খলিফা বানিয়ে সম্মানিত করলেন, এত সম্মান ইজ্জত দেওয়ার পর আমাকে জুব্বাটা দিল না। ওমর দিলের মাঝে একটু সংকল্প, তীব্র ইচ্ছা জাগল। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ মলিন দেখে বুঝতে পেরেছেন ওমর মনে হয় কি যেন নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। ওমরকে রাসূলুল্লাহ বললেন, ওমর তুমি মনে হয় দিলের মাঝে কি চিন্তা ভাবনা করতেছো, তোমার মুখটা মলিন দেখা যায়। ও রাসূলুল্লাহ আমি কিছুই বুঝলাম না। আমার ভাই ওমরকে আপনি দিলেন, আমার ভাই আবু বকরকে আপনি জুব্বা দিলেন না, আমাকেও দিলেন না। এত মসজিদ নির্মাণ করলাম, কোরআনের জন্য উন্মুক্ত করে দিলাম, আজান উন্মুক্ত করে দিলাম, শত মসজিদ নির্মাণ করলাম, জীবনটা অক্ষ করে ইসলামের জন্য ঢাল হিসেবে দিয়ে দিলাম, কিন্তু আমাকে দিলেন না। আমার ভাই আবু বকরকেও দিলেন না। আপনি কেন আপনার এত বড় দামি জিনিস জুব্বা মোবারকটা ওয়াইসুল করণীকে হাদিয়া দিলেন? বুঝলাম না, বুঝতে পারলাম না। গোটা উম্মতের জন্য আবার তাকে দোয়া করতে বললেন, মাকসাদ বুঝলাম না, কি কারণ? রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওমরকে বলতেছে, ওমর আমি কেন আমার এই জুব্বাটা আমি ওয়াইসকে হাদিয়া দিলাম? কারণ হলো ওয়াইসুল করণী আমার খেদমতে হাজিরা দিতে চেয়েছে।
মায়ের খেদমতের জন্য। আর তিনি তার বৃদ্ধা মায়ের খেদমত এমন ভাবে করেছে, তার মা নিজের হাতে মাকে গোসল করা দিচ্ছে, নিজের এই দুই হাত দিয়া মায়ের পায়খানা প্রস্রাব গুলো সাফ করেছে। মাকে এমন ভাবে আদর স্নেহ আর ভালোবাসা দিয়েছে, কারীম উত্তম ব্যবহার ভালোবাসা দিয়েছে। মাকে ওয়াইসুল করেনি, নিজে কোলের মাঝে শোয়া, ওর মাঝে শোয়া, নিজ হাতে পায়খানা প্রস্রাব গুলো ছাপ করে করে মাকে গোসল করি, উত্তম পোশাক পরিধান করি, নিজের উড়োর উপরে কোলের ভিতরে শোয়া, নিজ হাত দিয়া লুকমা বানায়া মাকে খাওয়ায় দিয়েছেন। ওই হাতটা, যে হাত দিয়া লুকমা বানায়া মাকে খাওয়াইছে, ওই হাত, যে হাত দিয়া মায়ের পায়খানা প্রস্রাব গুলো ছাপ করেছে, ওই হাত রবের কাছে এমন পছন্দনীয়, এমন দামি হয়েছে। মায়ের খেদমত করে করে ওয়াইসুল করনি যদি আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীমের দুয়ারে যদি ওয়াইসুল করনি দুইটা হাত পেতে দেয়, মায়ের প্রস্রাব আর পায়খানা সাফ করনেওয়ালা হাত দুইটা রব্বুল আলামিন খালি হাতে ফেরা দেয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত দামি হাত আমার সাথে ওয়াজ মুবারক করে নাই তাতে কি, কিন্তু মাকে কুলের মাঝে চড়ায়া দুইটা চোখ দিয়া রহমাতের নজরে মায়ের দিকে ওয়াইসুল করনি যতবার তাকাইছে, আর দুই চোখের পলক যতবার পড়েছে, প্রতিটা নজরে নজরে পলকে পলকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা তাওয়াফ করা হজ মুবারকের সওয়াব ওয়াইসুল করনির আমলনামায় জমা করে দিয়েছে। নারায়ে তাকবীর। এত দামি নিজেকে বানিয়েছে। সুতরাং ওয়াইসুল করনি মায়ের খেদমত করে নিচে পড়ে যায় নাই, তার দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিলেন যে আমার আয়ের যদি আরশে আজিমের মালিকের দুয়ারে দুইটি হাত পেতে দেয়, যেই হাত দিয়ে মায়ের পায়খানা প্রস্রাব সাফ করছে, যেই হাত দিয়া দুর্বল মাকে লোকমা বানায় বানায় খাওয়ায় দিচ্ছে, ওই হাত দুইটা যদি মালিকের দুয়ারে পাতে আল্লাহর সাত আসমান চিড়ি ৭০,০০০ পর্দা চিড়ি ওই দোয়া ওয়াইসুল করনির দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের এই শেষ মুহূর্তে আমি আমার এই আশিক, কেমন আশিক, আজকে আশিকের দাবি করি, খিচুড়ি বানায়া বানায়া খায়, আবার আশিকের রাসূলের দাবি করে, বিরিয়ানি বানায়া খায়, আশিকের রাসূলের দাবি করে, বড় স্লোগান দিয়া পুরা ঢাকা ব্যারিকেড করে, আশিকের রাসূলের স্লোগান দিয়া রাসূলের আশিকের দিকে তাকাইলে রাসূলের সুন্নতি দাড়িটাই মুখের মধ্যে নাই, আবার আশিকের রাসূল নাম লাগাইছে, আছে না না? ওয়াইসুল করনি এমন আশিক উহুদের ময়দানে দ্বীনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য কালেমার ঝান্ডা নিয়ে বিশ্বনবী উম্মতের দরদি কান্নারে নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কালেমার দাওয়াত নিয়ে উহুদের ময়দানে গিয়েছেন। নবী উহুদের
শহীদ হয়ে গিয়েছে। বলুন আল্লাহু আকবার। আজকে রাসূলের আশিক দাবি করে, আশিক রাসূল দাবি করে, সুন্নতি দাড়ি নাই, সুন্নতি টুপি নাই, সুন্নতি জামা নাই, কিন্তু আশিক রাসূলের দাবি করে। এরা আশিক রাসূল নয়, এরা আশিক শয়তান। আশিক রাসূল হইলে রাসূলের সুন্নতি টুপি কথা বলে না থাকবে না ছাড়বে? থাকবে। সুন্নতি দাড়ি জামা কি বলেন থাকবে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ, সমাজে ভালো কাজ কি বলেন থাকবে? কই নাই। 12ই রবিউল আউয়াল শুধু স্লোগান দিলেই রাসূলুল্লাহর ভালোবাসা হয় না। আইসুল করণীর দিকে তাকান আমার ভাইয়ের, আমার বন্ধুরা। রাসূলুল্লাহর 2টি দান্দার শহীদ হয়ে গিয়েছে, খবর চলে গিয়েছে আইসুল করণীর কানের মধ্যে। ওয়াইস তুমি কার ভালোবাসা নিয়ে জীবনকে অক্ষ করেছো? জীবনটা কার ভালোবাসার জন্য দিয়ে দিয়েছো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য নিজের জীবন অক্ষ করে দিয়েছো, সে রাসূলের কালেমার দাওয়াত দিতে গিয়ে 2টা দাঁত উহুদের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। কেমন আশিক রাসূল! শোনার সাথে সাথে 2 দাঁত সামনের ভাঙলেন, আবার চিন্তা করলেন এই 2টা যদি না ভাঙে, আবার নিচের 2টা ভাঙলেন, ভাঙতে সব ভাঙছে। কেমন আসে! আর রাসূলের আশিক দাবি করি, সুন্নাত টুপিটা মাথায় দিতে পারি না, সুন্নতি জামাটা গায়ে দিয়ে চলতে পারি না, বড় বড় ব্যানার নিয়ে, বড় বড় লাল শালু কাপড় গায়ে দিয়ে তারপরে স্লোগান দেই বিশ্ব আশিক রাসূলের। এটা তো বিশ্ব আশিক রাসূল নয়, এটা বিশ্ব শয়তানের আশিক। আপনি কার আশিক হলেন? সেই রাসূলুল্লাহর সুন্নাত কই? সেই রাসূলুল্লাহ